ভুয়া রপ্তানি বিল তৈরি করে পুরো টাকাটাই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আর এই প্রতিষ্ঠানটির এই দুর্নীতিতে সাহায্য করেছে জনতা ব্যাংকেরই 13 জন কর্মকর্তা। সম্প্রতি শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে দুর্নীতির এই চিত্র। আরও জানাচ্ছেন কাবরি মৈত্র। জনতা ব্যাংক থেকে ২,৮০০ কোটি টাকারও বেশি দেয়া হয় চামড়া খাতের প্রতিষ্ঠান ক্রিসেন্ট গ্রুপকে। ক্রিসেন্ট ট্যানারি, রূপালী কম্পোজিট, রিমেক্স ফুটওয়্যার সহ ৬টি প্রতিষ্ঠানকে ঋণের নামে এইসব অর্থ দেয় জনতা ব্যাংকের ইমামগঞ্জ শাখা। কেবল নিয়ম ভেঙে ঋণ দেয়াই নয়, ক্রিসেন্টের পণ্য রপ্তানির নাম করে ৬৫৩টি ভুয়া রপ্তানি বিলও কেনেন জনতা ব্যাংকের কর্মকর্তারা। সে সময় আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানাও দেখানো হয়েছিল হংকং, দুবাই ও থাইল্যান্ডের, কিন্তু ঋণপত্র খোলা হয় আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে। বাংলাদেশ ব্যাংক বলছে এই ৬৫৩টি ভুয়া রপ্তানি বিলের ১৩০০ কোটি টাকার পুরোটাই বিদেশে পাচার হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রিলেটেড কোনো ব্যবসা বা ওদের কোনো দায়িত্ব না, এখানে না, সব আমাদের লোকাল অফিস। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে বলা হয়েছে, অর্থ পাচারে লাভবান হয়েছেন ক্রিসেন্ট গ্রুপের মালিক এম এ কাদের, তার স্ত্রী, ভাই আব্দুল আজিজ সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আর গ্রুপটিকে জেনে শুনে বিদেশে টাকা পাচারের সুযোগ দিয়েছে জনতা ব্যাংকের ১৩ কর্মকর্তা। এদের মধ্যে বর্তমানে রাষ্ট্রীয় খাতের সোনালী ও কৃষি ব্যাংকের ২ উপব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম আর জাকির হোসেনেরও নাম আছে। তারা এই ফাঁকির কাজে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং এই প্রতিবেদন জাতীয় রাজস্ব বোর্ডে প্রেরণ করেছি। জাতীয় রাজস্ব বোর্ড থেকে নির্দেশনা পেলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। তদন্ত সাপেক্ষে জনতা ব্যাংকের ১৩ কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান। আমাদের লিগ্যাল অ্যাকশন যেগুলো নিচ্ছি সেগুলো খুব খারাপভাবে এটাকে নষ্ট হয়ে যাবে। টেলিফোন কিংবা সরাসরি সাক্ষাৎ কোনোটিতেই এই বিষয়ে কথা বলতে ক্রিসেন্ট কর্তৃপক্ষের সাড়া মেলেনি। তবে এই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিমেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান টেলিফোনে জানান, তিনি এই অর্থ পাচারের বিষয়ে কিছুই জানেন না। ব্যবসাটা আসলে আমি জানি না, আমি কাগজে নাম ছিল। এদিকে জনতা ব্যাংকের রায় যাই হোক না কেন, এনবিআর ইঙ্গিত দিলেই এই বিষয়ে মামলা করা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।